থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো তোমরা সবাই কেমন আছো বলো। যা গরম পড়েছে, তোমরা সবাই বেশি করে জল খাও, আর রোদে বেশি বেরিও না। আর এই কদিন ফিজিক্যাল প্র্যাকটিস করার দরকার নেই, বাড়িতে বসে পড়াশোনা করো। তোমরা অনেকেই আমাকে ফোন করে, মেসেজ করে, কমেন্টে জানিয়েছো যে দাদা সামনে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা, তো কতটা নাম্বার তুললে আমরা অবশ্যই পাস করতে পারবো। তো সেই বিষয়ে আজকে তোমাদের বলবো যে কত নাম্বার পেলে তোমরা মোটামুটি পাস করে যাবে প্রিলিমিনারিটা। তো দেখো, প্রথমেই বলি আমি, এই যে কাট অফ বা কত নাম্বার পেলে তোমরা পাস করবে সেটা সম্পূর্ণ নির্ভর করে পরীক্ষার কোশ্চেন প্যাটার্নের উপর। তো আমাদের বেলায় যে পরীক্ষাটা হয়েছিল সেটা কোশ্চেন প্যাটার্নটা খুবই ইজি হয়েছিল, প্রিলিমিনারি পরীক্ষা খুবই ইজি হয়েছিল। তো কোশ্চেন এত সোজা হয়েছিল, তাই জন্য না কাট অফটাও খুব বেশি গিয়েছিল। তো এবারও মনে হয় না অতটা কাট অফ যাবে, কারণ এবার ভ্যাকান্সিটাও একটু বেশি আগেরবারের থেকে। আগেরবার ছিল 2210 সামথিং ভ্যাকান্সি, এবার প্লাস 37, এবার মোটামুটি 3700 মতো ভ্যাকান্সি আছে। যদিও মেয়েদের ভ্যাকান্সিটা খুবই কম, তাই মেয়েদের কাট অফটা অবশ্যই বেশি যাবে ছেলেদের তুলনায়। ছেলেদের কাট অফটা একটু কম হলেও কম হতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ কোশ্চেনের উপর নির্ভর করবে। কোশ্চেন কতটা ইজি হচ্ছে, মডারেট হচ্ছে না কঠিন হচ্ছে, তার উপর নির্ভর করবে। তো আমি প্রথমেই বলবো যে আমাদের 2022 সালে যে ভ্যাকান্সিটা ছিল, যেটা আমি চাকরি পেয়েছি, সেটায় কত ভ্যাকান্সি ছিল আর কত কাট অফ গেছিলো সেটা প্রথমে বলবো। তারপরে এই তোমাদের এখানে কত ভ্যাকান্সি আছে তার কাট অফ কত যেতে পারে। কাট অফ না, অ্যাকচুয়ালি এটা কাট অফ বলবো না, আমি এটা আনুমানিক ধারণা বলবো যে এটা পেলে তোমরা মোটামুটি পাস করবে আশা করা যায়। এই নাম্বারটা তুলে রাখলে তোমরা পাস করে যাবে, এটা কোনো কাট অফ না, এটা আমার একটা ধারণা। আমি বিগত এতদিন পরীক্ষা দিচ্ছি বা আমি চাকরি পেয়েছি, তো আমার একটা ধারণা, আশা করি এই নাম্বারটা তুললে তোমরা পাস করে যাবে প্রিলিমিনারিটা। তো বলছি, আমাদের সময় ভ্যাকান্সি ছিল, যেমন মেলে ছিল 283টা, তাতে কাট অফ গেছিলো প্রিলিমিনারিতে 67। ফিমেলদের ছিল ভ্যাকান্সি 227টা, সেখানে কাট অফ গেছিলো 44.5। এসসিতে ভ্যাকান্সি ছিল 216, সেখানে ছেলেদের, সেখানে কাট অফ গেছিলো 55.75। মেয়েদের ভ্যাকান্সি ছিল 79, সেখানে কাট অফ গেছিলো 35.25। এটা সব প্রিলিমিনারি কাট অফ বলছি আমি তোমাদের। তারপরে আছে তোমার এসটি মেলদের ছিল 76টা ভ্যাকান্সি, তার মধ্যে কাট অফ গেছিলো 37.25। ফিমেলদের ছিল 17টা ভ্যাকান্সি, কাট অফ গেছিলো 33। তারপরে ওবিসি মেলদের ছিল 51টা, তার মধ্যে কাট অফ গেছিলো 56.75। মেলদের ভ্যাকান্সি ছিল 36টা, যা কাট অফ গেছিলো 27.25। ওবিসি বি এর কাট অফ গেছিলো 64.25, কারণ তার ভ্যাকান্সি ছিল 33টি, এবং ওবিসি বি এর ফিমেলদের ভ্যাকান্সি ছিল 23 এবং কাট অফ গেছিলো 39.25। এই কাট অফের ফটোটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে আমি দিয়ে দেবো। তোমরা যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চাও, আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, এবং ওখানে আমি বিভিন্ন ধরনের কোশ্চেন, নোটস ফোর্স এগুলো আমি দেবো। তোমরা যারা যদি কারো দরকার পড়ে অবশ্যই টেলিগ্রাম গ্রুপটায় জয়েন হয়ে যেও। আমি বারবার বলছি যে আমাদের বেলায় ভ্যাকান্সিটা খুবই কম ছিল এবং কোশ্চেনটা খুবই ইজি ছিল, ওই জন্য কাট অফটা এত হাই গেছে। তো যদিও এইবারও কম্পিটিশান খুবই বেশি, আমাদের বেলাও কম্পিটিশান ছিল, এবার আরও অনেক কম্পিটিশান বেড়েছে, আরও অনেকগুণ পরীক্ষা দিয়েছে। যারা ফেল করেছিল আমাদের বেলায়, তারা ইন্টারভিউতে যারা কেটে গেছিল, তারা তো অবশ্যই এই চাকরিটা নেওয়ার জন্য অবশ্যই উঠে পড়ে লেগেছে। তো তাই জন্য কাট অফটা আমি বলছি না যে এবার কম যাবে, ভালোই যাবে কাট অফ। তো সবাই পড়াশোনা করছে, তোমরাও পড়াশোনা করো, কেউ পিছিয়ে পড়ো না, প্রতিদিন পড়াশোনা করো। তো এইবার বলবো, এবার 2024 সালে কতটা ভ্যাকান্সি আছে আর তার কাট অফ বলছি না, আমি বারবার কাট অফ বলছি, কাট অফ নয়, এটা একটা সেফ স্কোর। এই নাম্বারটা পেলে তুমি আশা করা যায় তুমি পাস করবে। কাট অফ কী যাবে আমি সেটা জানি না, কাট অফ কী যাবে কেউ বলতেও পারে না, সেটা সম্পূর্ণ কোশ্চেন প্যাটার্নের উপর নির্ভর করে। তো আমি তোমাদের বলবো যে এই নাম্বারটা পেলে তোমরা পাস করে যাবে আশা করা যায়। তাহলে প্রথমেই ইউআর ক্যাটাগরির কথা বলছি। ইউআর ক্যাটাগরির এবার ভ্যাকান্সি আছে 544টা, 544টা ভ্যাকান্সি। এবার আমি বলছি এর মোটামুটি 65 থেকে 70 নাম্বার তুললে মোটামুটি তোমরা সেফ স্কোর থাকবে বা সেফ জোনে থাকবে তোমরা। মেলদের কথা বলছি। এবার ফিমেলদের কথা বলি। ফিমেলদের এবার এই ভ্যাকান্সিটা 2024 সালের ভ্যাকান্সিটা একটা সমস্যা, যে মেয়েদের ভ্যাকান্সিটা এত পরিমাণে কম দিয়েছে, তা ওই জন্য মেয়েদের কাট অফটা খুব বেশি যাবে। মানে চিন্তা করা যাবে না যে এতটাই কাট অফ যাবে, পুরো ছেলেদের মতোই কাট অফ যাবে। তো মেয়েদের ইউআর ক্যাটাগরি রয়েছে 44টা। 44-এ আশা করা যায় 60 থেকে 65-র মধ্যে যারা নাম্বার তুলতে পারবে তারা পাস করে যাবে। তারপর হলো এসসি মেলদের ভ্যাকান্সি আছে 325, যথেষ্ট বেশি।
তো ওই জন্য এসসিদের আমি কাট অফ রেখেছি, কাট অফ না সেফ স্কোর রেখেছি 52 থেকে 58। এর মধ্যে যারা নাম্বার পাবে এসসি ছেলেরা অবশ্যই পাস করে যাবে আশা করা যায়। মেয়েদের ক্ষেত্রে সে একই বলো, মেয়েদের ভ্যাকান্সি আগের বারের তুলনায় প্রচুর কমে গেছে, 30টা মাত্র ভ্যাকান্সি। তো মেয়েদের মোটামুটি 50-এর উপরে নাম্বার তুলতে হবে, তাহলে মোটামুটি বলা যায় যে পাস করবে। এসটিদেরও সেম, এসটিদের ছেলেদের এবার ভ্যাকান্সি 73টা, আগেরবার ছিল 76টা। তো এসটিদের কাট অফ মোটামুটি একই রকম যাবে 35 থেকে 40-এর মধ্যে। তো এসটিদের ছেলেদের কাট অফ আমি বলবো 35 থেকে 40-এর মধ্যে যারা নাম্বার তুলতে পারবে প্রিলিমিনারিতে তারা অবশ্যই পাস করে যাবে। তারপরে আছে এসটি ফিমেলদের ভ্যাকান্সি তো মাত্র 6টা দিয়েছে। এবার বলবো মোটামুটি 50 থেকে 55 নম্বর তুলতে হবে, তাহলে পাস করা যেতে পারে, এটা শিওর নই আমি। তারপর হলো ওবিসি মেল, এর 110টা ভ্যাকান্সি আছে, যেটা আমাদের যখন ছিল আমাদের থেকে একটু বেশি আছে। আমাদের সময় ওবিসি মেলদের কাট অফ এই ভ্যাকান্সি ছিল 51টা, এখানে দিয়েছে 110টা, ওই জন্য কাট অফটা একটু কমবে। আমি দিয়েছি 54 থেকে 60-এর মধ্যে ওবিসি ছেলেরা যারা পাবে তারা মোটামুটি পাস করে যাবে। তারপরে হচ্ছে ওবিসি ফিমেল, এতে মাত্র 6টা ভ্যাকান্সি আছে, মাত্র 9টা ভ্যাকান্সি আছে। এতে 50-এর উপরে নাম্বার তুলতে হবে, যারা 50-এর উপরে নাম্বার তুলে তারা হয়তো পাস করে যাবে। তারপরে ওবিসি বি 109টা ভ্যাকান্সি আছে, যেটা আগেরবার ছিল মাত্র 33টা। তো ওই জন্য এবার ওবিসি বি ছেলেদের 62 থেকে 68-এর মধ্যে যারা পাবে তারা পাস করে যাবে। তারপরে হইলো ওবিসি বি ফিমেল, মাত্র 10টা সিট রয়েছে। তো ওই জন্য এটা আমি 45 থেকে 50 নাম্বারের মধ্যে রেখেছি, যারা 45 থেকে 50 নাম্বার পাবে তারা মোটামুটি পাস করে যাবে। এটা আমার প্রেডিকশান, আমি নিজের তরফ থেকে বলছি, এটা আনুমানিক একটা প্রেডিকশান, এটা কোনো কাট অফ নয়, এটা সেফ স্কোর। যে তোমরা চেষ্টা করো যে এই নাম্বারটা তোলার। এবার আমি বলবো না যে এই নাম্বারটা তুলেই তোমরা ছেড়ে দাও, তোমরা এই নাম্বারটা তোলার পরে যতটা পারবে ততটাই করো। যেমন আমাদের বেলায় কাট অফ গেছিলো 55, আমি প্রিলিমিনারিতে 2023-এ যেটা পরীক্ষা হলো আমি পেয়েছিলাম 65। তো আমি যতটা পেরেছিলাম ততটাই করেছি। তোমাদেরও বলবো তোমরা যতটা পারবে ততটাই করবে, নেগেটিভ করার দরকার নেই, কিন্তু পড়াশোনাটা করতে হবে, যতটা পারবে ততটা করবে। যে আমি একটা বলে দিলাম ওটাই তোমাদের করতে হবে এমন নয়, নিজের মতো করে পড়াশুনো করবে, যতটা পারবে ততটাই 100% নিজের দেওয়ার চেষ্টা করবে। এবং চোখ কান বুঝে, এই সামনে পরীক্ষা হবে, ধরো তোমার ভোটের পরে জুন জুলাই পরীক্ষাটা হয়ে যাবে, তো চেষ্টা করো নিজে 100% দেওয়ার। কলকাতা পুলিশের চাকরি রাজার চাকরি, আমরা এখানে ট্রেনিং করছি, আমাদের স্যারেরা বলছে যে কলকাতা পুলিশের চাকরি নাকি রাজার চাকরি। তো আমি চাই তোমরাও আসো। ট্রেনিং সেন্টারে আছি বলে আমি ভিডিওটা প্রতিনিয়ত করতে পারছি না, যখনই সুযোগ পাচ্ছি তখনই ভিডিওটা করছি। আর বাইরে যা গরম, আর ব্যারাকের ভিতরে যে এত চেঁচামেচি, ওর মধ্যে ভিডিও করা যায় না, তাই তোমাদের জন্য বাইরে গরমে আমি কষ্ট করে তা ভিডিওটা বানাচ্ছি। বাড়িতে থাকলে হয়তো আমি তোমাদের আমার যত নোটস ছিল সেগুলো আমি তোমাদের শেয়ার করতে পারতাম, কিন্তু বাড়িতে যেহেতু নেই আমি, তো তোমাদের সেই নোটসগুলো আমি দিতে পারছি না। সবশেষে একটা কথাই বলার, হাল ছেড়ো না বন্ধু, ভাই, দাদা, দিদি, বোন, কেউই হাল ছেড়ো না। একবার ব্যর্থ হয়েছে তো কী হয়েছে, বা আরেকবার চেষ্টা করে দেখো না, একবার না হলে দেখো শতবার, কথাই আছে। তো চেষ্টা করে দেখো আরেকবার। আমিও একবার ফেল করেছিলাম, দ্বিতীয়বার আমি সাকসেস পেয়েছি। তোমরা অবশ্যই পারবে, নিজের উপর ভরসা রাখো, বাবা মার প্রতি শ্রদ্ধা রাখো, গুরুজনদের শ্রদ্ধা রাখো, ভগবানের উপর বিশ্বাস রাখো, অবশ্যই তোমরাও সাকসেস পাবে আমার মতো। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। আর তোমরা যারা ভিডিওটা প্রথম দেখছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।